হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আজিজুল করিম শর্ত, আমেরিকার মিশিগান ওয়ারেন থেকে। দেখেন, গতকাল তো স্নো সাফ করছি অনেক। আজকে আমার ব্যাক ইয়ার্ডটা দেখাতেছি। ব্যাক ইয়ার্ড তো কালকে কিছুই করি নেই। দেখেন কি অবস্থা। ব্যাক ইয়ার্ডে অলমোস্ট এখানে যদি বলি 1 ফিট আছে, 1 ফিটের মতো স্নো আছে এখানে এই ব্যাক ইয়ার্ডে ইয়ের উপরে। হ্যাঁ, এদিক দিয়ে মূলত বাইর হওয়া। ওই যে আমার দেখতেছেন ওখানে যে চিকেন আছে, চিকেনের যে ঘরটা আছে, ওই ঘরের মধ্যে আমি এখন যাব ওদেরকে খাবার দেওয়ার জন্য। কিন্তু আমি এখনও বাড়িতে পারিনি, ওদেরকে খাবার দিতে পারিনি সকাল পর্যন্ত। হ্যাঁ, বাইরের কি অবস্থা একটু করে দেখাই। হ্যাঁ, অনেক ঠান্ডা, কিন্তু আমাকে ভালো করে ড্রেস পরে বাড়িতে হবে, কারণ আমি কিছুক্ষণ আগে কিছু স্নো সাফ করেছি, টায়ার্ড হয়ে গেছি সামনে দিয়ে। আর এখানে এখন এগুলো আমাকে ক্লিন করতে হবে। অনেক টায়ার্ড হয়ে যাব। দেখেন কি অবস্থা স্নো এখানে। দেখেন প্রায় 1 ফিটের মতো হবে এখানে। সকালে আমার ছেলে তামজিদ বাইরে ছিল, সেইখানে হাঁটছে। কি অবস্থা দেখেন। দেখেন, হ্যাঁ, তামজিদকে বললাম যে তুমি মুরগিকে খাবার দিয়ে দাও। দেখেন কি অবস্থা, আমি পড়ে যাচ্ছি, এত বেশি স্নো আজকে। এখন সম্ভবত 12:45 বাজে, মুরগিকে খাবার দেওয়া হয় নাই। হ্যাঁ, এখন তামজিদ মুরগি খাবার দেবে। তুমি একটু সরো, আমি মুরগি দেখাই। হ্যাঁ, চিকেনগুলো দেখাই। হ্যাঁ, এদের এই অবস্থা দেখেন। স্নোর কারণে ওরা এখান থেকে আজকে আর বাইরে নেই। এই যে স্নো, আর তারা এখানে সবসময় তাদের বিচরণ কেন্দ্র হলে এটা। হ্যাঁ, এখানে সবসময় ঘুরেফেরা করে। স্নোর যে পরিমাণ, যে অবস্থা হয়েছে, হ্যাঁ, কালকে দুপুর 12টা থেকে ওদের আর আমি এদিকে আসিও নাই। একবার যে বন্ধ করে দিয়েছে খাওয়া, যা দিছি তারা খাচ্ছে। দেখেন, পানির পরিবর্তে স্নো খাচ্ছে। এই যে স্নো ঘরে ঢুকছে এগুলো। হ্যাঁ, এগুলো খাচ্ছে। আর দেখেন এদের অবস্থা কি, ঠান্ডার ভিতরে ওরা কোথাও বাইরে না। হ্যাঁ, এই ঠান্ডার ভিতরে তারা ডিম পারছে কিনা আমি জানি। ডিম তো দেয় না দেখতেছি। হ্যাঁ, একটা দিচ্ছে দেখি। ও, একটা ডিম দিচ্ছে এখানে, এই যে। আর খাবারগুলো এখানে দিব। তাদের কি অবস্থা দেখেন, তাদের বাসস্থান। ঠান্ডার মধ্যে ওরা কিন্তু এখন বাইরেতেছে না। ওরা বোঝে যে বাইরে অনেক ঠান্ডা স্নো, এই জন্য। আমি খাবার দাও তো বাবা, দেখি। ওদের খাবার দিচ্ছে তামজিৎ। হ্যাঁ, হ্যাঁ, ডিম দিতেছ? ওই ডিম কয়টা ডিম দেখো তো। ওকে, এটাই ডিম। একটা ডিম পারছে আজকে, এই যে। যাও, তামজিৎ চলে যাচ্ছে। ওদের কি অবস্থা দেখি। ওরা খাবার খাচ্ছে এখন। হ্যাঁ, সারাদিন তো এখন ওটার জন্য খাবার নিয়ে আসো, ওটাকে দেখাতে হবে। যাও, আর একটু পানি নিয়ে আসবা। এদের কি অবস্থা। আরেকটা রুমের মধ্যে আছে, ওইটাকে ওরা এত বেশি মারামারি করে, মারতে 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 ওর পিঠে এবং পাশার কোনো ফোরেই নেই। সব ফেদারগুলো তারা তুলে ফেলছে। খুব মারামারি করে এগুলো। 2 ধরনের, তো 3 ধরনের এখানে। একটা সাদা ব্ল্যাকের মধ্যে হোয়াইট, একটা এই কালারটা আমি কি বলবো আমি ঠিক জানি না। আর একটা হলো যে এটা রেডের মধ্যে হালকা লালচে। ওই যে তিন ধরনের ক্রেজি এগুলা। হ্যাঁ, খুব বেশি মারামারি করে। ওরা খাচ্ছে। এগুলো হইলো যে আমাদের দেশের গাছের বলি না, গুড়া। এখানে এগুলো গাছের, এগুলো একটু বড় বড় আর কি। এখানে এরকমই পাওয়া যায়, আমাদের দেশের মতো গাছের বুশি পাওয়া যায় না। এরকমই দিত এখানে। আর তাদের জন্য এখানে পানি দিয়ে রাখছিলাম, কারণ পানিগুলো আইস হয়ে গেছে। এই যে সকালে পানি দিয়েছিলাম, একদম গরম পানি দিয়েছিলাম এগুলো। হ্যাঁ, বাইরে যাতে পানি খায়, তারা বাইরে হয় নাই, পানিও খায় নাই। তারা সম্ভবত এখান থেকে স্নো খাইতেছে। হ্যাঁ, এরা স্নো খাবে, ওরা স্নো খায়। আর দেখেন, আমি যা হাঁটিয়ে আসছি এদিকে, কি একটা অবস্থা।
আর এখানে এই অবস্থা খুবই খারাপ। ওই যে দেখেন আমার পাশে একটা মেডিকেলের অবস্থা, গাড়ি কেউ ক্লিন করছে কেউ ক্লিন করে নাই, সকালে চলে আসছে। ওদের তো ইয়ে আছে, বড় ট্রাক আছে স্নো ক্লিন করার জন্য, সম্ভবত আসেও নাই ক্লিনও করে নাই, কারণ এত বেশি স্নো পড়ছে সৌদির দিকে, তারা বিজি। এটা হলো যে মেডিকেল আমার পাশে, আর এটা আমার পিছনের ব্যাকওয়ার্ড। ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো যে গাড়ি চলতেছে, এটা হলো 12 মাইল রোড। আর দেখি এই দেখেন আমার ব্যাকইয়ার্ডের কী অবস্থা, স্নো। এখন আমাকে এই স্নোগুলো সব এখন ক্লিন করতে হবে, এগুলা সব ক্লিন করতে হবে। খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো নাই, খাবার নিয়ে আসো, তো খাবার নাই তো, যাও তুমি খাবার নিয়ে আসো যাও। ওই যে আর একটা আছে এখানে, ওইটাকে বললাম না যে ওকে ফ্যাদ আর সব খেয়ে ফেলছে, ওর এখানে আলাদা করে রাখা হয়েছে। এত বেশি মারামারি করছে ওকে একদম পিঠের মধ্যে রক্তাক্ত বানায় ফেলে, তা ওকে আলাদা করে রাখি দিচ্ছে। এখন তামিজকে বললাম খাবার নিয়ে আসতে, খাবার এখানে দাও, ওখানে খাবার দাও, ও হ্যাঁ খাবার দাও, ওকে হ্যাঁ। পানি পাত্রটা নিয়ে যাও, ওখানে পানি দাও, ওখানে ফেলে দাও ওগুলো আইসগুলো, ওইটা এখানে এটা আগে নিয়ে যাও, এটা বাড়ি দাও, উঠের মধ্যে বাড়ি দাও, করে যাবো, ওখানে দাও। দেখেন এটা হলো যে একা এই রুমে আগে সবাইগুলো এখানে রাখছিলাম, কিন্তু এখন এটাকে আলাদা করে রাখা অর্থ হইলো ওকে খুব বেশি ইয়ে করে মায়ের ফেদারগুলো কি উঠছে দেখেন ওর পিছনে। এখন তো 2-1 দিনের মধ্যে, আজকে 1 সপ্তাহের মধ্যে এগুলো উঠছে, এগুলো ছিল না ওর পিছনে, ওকে এই জন্য আলাদা করে দেওয়া হয়েছে। খুব কামড়ি করে এদেরকে রক্তাক্ত করে ফেলে। হ্যাঁ, এই যে কি ওকে আস্তে সেপারেট করে দিলাম। ও হলো আমার ফার্স্ট এই মুরগির মধ্যে একটা, আর সবগুলো তো মারা গেছে, অনেকগুলো মারা গেছে, এটাকে শুধু এখন বাঁচি আছে এটাই। এই জন্য এটাকে ওরা মারে ওকে সেপারেট করে দেয়। দাও ওখানে দিয়ে দাও পানি, ও পানি খাইতেছে এখন, পানি সম্ভবত পানির পিপাসা অনেক, কালকে থেকে ও পানি খেতে পারেনি সম্ভবত, কারণ যেহেতু স্নোর জন্য বাইরে হতে পারেনি। ও স্নো খাই ফেলে, যদি টিস্টা ধরো স্নো খাই ফেলে ওরা। এই যে দেখেন স্নো খাইছে, যে এই যে স্নোগুলো ওরা এভাবে খায়। হ্যাঁ, এগুলো তো আমার অনেক আগের ফার্স্ট, এটার বয়স প্রায় 3 বছর, আর এগুলোর বয়স হলো যে 1 ইয়ার্সের মতো হচ্ছে। হ্যাঁ, তাই এখানে থাকবে সে। এখন সামনে স্নো ক্লিন করে আসছি, এখন ব্যাক ইয়ার্ডের স্নোগুলো ক্লিন করব। দেখেন স্নো কি অবস্থা, আরে বাবা এগুলো এখানে ফেলতে হবে। মনে হয় 1 ফিট হবে এখানে, 1 ফিট। এক পিস স্নো তামলিত পিস সামনের স্নো কোল ক্লিন করছি, টাইট হয়ে গেছি, এখন এটা করে টাইট হয়ে যাবো। অনেক কঠিন স্নো থাকবে, টাইট হয়ে যায়। এখানে দেখো তো কয় ইঞ্চি স্নো হবে। এখানে কমের মধ্যে 8 ইঞ্চি স্নো, সবগুলো 8 ইঞ্চি স্নো পড়ছে, টাইট হয়ে গেছি। হ্যাঁ, এই আর কি স্নো ক্লিন করা কি কঠিন, তুমি তো করতে পারো না।
বাড়ি রাখছি যেগুলো রয়ে গেছে। কত কষ্ট। বেশি টায়ার্ড লাগছে ওখানে, স্নো সাফ করার পর টায়ার্ড লাগতেছে বেশি। অনেক টায়ার্ড। স্নো সাফ করা যে কি কঠিন এই ঠান্ডার মধ্যে, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাতে ডবল গ্লাভস। ইয়ে এটা কি টিউব বলে? Ski mask. স্কি মাস্ক। এটা এই দেখেন, কোনো সময় ঠান্ডার মধ্যে এটা করে রাখতে হয়, এই যে এভাবে, নইলে নাকে দিয়ে বাতাস ঢুকে ইয়ে হয়ে যায়। এটা করি অনেক সময় প্রস্তুত ঠান্ডা। এদিকে একটু বাতাস কম, পিছনে ব্যাকয়ারে, সামনে দিয়ে অনেক বাতাস। হ্যাঁ, ফাইনালি করতে পারতেছি। আর কত সময় লাগে এগুলো ক্লিন করতে? হ্যাঁ, তো ঠিক আছে, ওকে।